শাড়িতেও করেন আপনারা? এগুলো কি কাঁথা স্টিচের কাজ? না না, মানে কস্ট পড়ে না, কস্ট পড়াটা দেখো এগুলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় সুতপা। আজকে দু জায়গায় যাব। বয়রাতে যাব, এখানে দত্তপুকুরের কাছেই বয়রা বলে একটা জায়গা আছে এই নর্থ 24 পরগনায়। সেখানে কাপড়ের উপর হ্যান্ড স্টিচ করা হয়, ফ্রেঞ্চ নট, পার্সি কাজ, কাঁথা স্টিচের। তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করব। কাছেই আছে ওই ছবি বিশ্বাসের বাড়ি, মানে এককালের বিখ্যাত সিনেমা জগতের শিল্পী ছবি বিশ্বাস, তার বাড়ি। তো সেই বাড়িও আপনাদেরকে ঘুরে দেখাবো। জমিদার বাড়িরই ছেলে ছবি বিশ্বাস, সেই বাড়ি ঘুরে দেখাবো। তো চলুন আপনারাও সঙ্গে থাকুন, সব শেয়ার করব। আজকের দুপুরের লাঞ্চে পাবদা মাছ, ফুলকপির তরকারি, আর এই বক ফুল আর এই ফুলকপি ভাজা হবে। ব্যাটারটা গোলা হয়ে গেছে। আমার ছোট জায় রান্না করেছে। একটা টোটো করে বয়রার দিকে রওনা দিয়েছি, দেখি যাই। দুপাশে গাছপালা, বেশ একটা গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছে। বয়রা চলে এসেছি, দেখি ভেতর দিকে আছে সব যারা কাঁথা স্টিচের সমস্ত কাজ করে। যাই, ভেতর দিকে যেতে হবে একটু। শাড়িতেও করেন আপনারা? এগুলো কি কাঁথা স্টিচের কাজ? না না, এগুলো হাতের বোনানো কাজ। ও আচ্ছা আচ্ছা, কাঁচ ফাঁচ বসিয়ে বোনানো কমপ্লিট হয়নি। আচ্ছা, শাটিনের উপরে করা, তাই না কাপড়টা? আচ্ছা। আর বাবা, এই জায়গাগুলো দেখো কি সুন্দর, চারপাশে গাছ। আমার সবই সুন্দর, গ্রাম আসলে কাঁথা স্টিচের কাজ হয় এখানে দিল্লি থেকে এমন। আচ্ছা, এই কাপড়গুলোর উপরে সব এই সুতোগুলো দিয়ে কাজ হয় সব। এগুলো সব পার্সি কাজ, এত সুন্দর, মানে একদম নিখুঁত, সব হাতের করা। করিয়েছেন আপনারা এটা? বিভিন্ন রকম কাপড় আছে। এই কাপড়টা কি শাটিনের কাপড় টাইপের? না, এগুলো সেই সিনথেটিক কাপড়টা। কিন্তু এটা হচ্ছে শিফন, সিনথেটিক কাপড়। এগুলো সব হাতে করা না? হাতে হাতে। আপনার হয় কি, আপনার এখানে যে শুধু আপনার নিজের ফ্যাক্টরিতে কাজ হচ্ছে না, ফ্যাক্টরিতে জিনিসগুলো সাইজ হয়ে চলে যাচ্ছে এবং আপনি বলেছে এই ডিজাইন তুমি করে দাও, সেইগুলি আসে, তাই না? মানে কস্ট পড়ে না, এগুলো কস্ট পড়াটা দেখো, এগুলো কস্ট পড়ার থেকে ওরা এই যে কাঁথা গ্রামের মেয়েরা তাদের সময়টার মধ্যে করে দিচ্ছে, নইলে কিন্তু এমনি লোক দিয়ে করলে অনেক টাকা ওনারা পোষাতে পারতো না। তাও এটা মানে কত, মানে সব পড়ে এগুলোর খরচা। এগুলো থাম দিয়ে দিল যে আপনি এইটাকে এই ডিজাইনগুলো কি আপনি দিয়ে দেন? হ্যাঁ, ডিজাইন আমরা দিয়ে দিই। ডিজাইন ওরা পারবে না, আমরা ড্রয়িং করে দিই, সেপে দিই। আচ্ছা, সেপে দিয়ে ওরা। এটা কি কাজ? এটা অরিজিনাল ফ্রেঞ্চ নট বলে। এটা কি ফ্রেঞ্চ নট? আচ্ছা, ফ্রেঞ্চ নট। খুব কারিগরি আছে। আপনারা কাশ্মীরের কাজগুলো করেন না? আচ্ছা, এটা কুর্তার উপরে। এইটা কি আপনারা থাম? এটা আমাদের এরকম এরকম, হ্যাঁ এরকম থাকে সাইজ কাজটা। এটা ধরুন, এটা ধরুন এটা যার যেরকম সাইজ আছে, এটা লেন্থ 52 আছে। যার যেরকম জেনারেল। এবার কেউ ছোট বড়, হ্যাঁ ছোট বড় আছে, এটা ছোটদেরও হয়ে যাবে। আর ওইটা কি হাতের? ওইটা হাতা, ওটা হাতা সাইড দিয়ে চলে যাবে, মানে এরকম ঘুরে যাবে। ঠিক বলছি। আপনি খালি ফ্রেঞ্চ নটের কাজটাই করেন বেশি না? পার্সি কাজ করি। খুব সুন্দর, এটাও খুব সুন্দর। হ্যাঁ, হাতে করলে হাতের একটা আলাদা থাকবে। এই কাজটা আমার তো মনে হয় 25-30 বছরও কিছু হবে না, যাবে না। এটা দারুণ কাজ। কাপড় ফেটে যাবে কিন্তু এগুলো যাবে না।
খুবই সুন্দর। এই কাজটা এখন আমাদের মজুরি দিতে গেলে এখন যে ফ্যান্সি করে কাজ করলে এখন শুধু মজুরি লাগবে 2000 টাকার ওপর। আচ্ছা, এবার এখন তো আপনি যদি মনে করেন যে এরকম একটা স্যুট কিনবে, এখন 500-600 টাকার রেডি স্যুট পাওয়া যাবে কিনতে। সে কাজ আলাদা, সে কাজ আলাদা। সেটা তো মেশিনের কাজ, হাতের কাজও পাওয়া যায়, হাতে পাওয়া যায়। তাহলে এটা কম দামে শর্টে চলে যাবে। আচ্ছা। এই যে আপনি এই যে এইগুলো বুনেছেন না, এই বুনানিটা হ্যাঁ, মানে আপনার অক্ষয়। কাপড় দিতে গেলে এটাও অনেক একটা টাকা দাম ফ্রেঞ্চ পড়বে। নটের কাজ। হ্যাঁ, এই এমনি জর্জেটের উপর। সত্যি এগুলো সব হাতের করা না? ফ্রেন্সি নট। হ্যাঁ, এটাও ফ্রেঞ্চ নট। হ্যাঁ ফ্যান্সি। একটা ফ্রেন্সি নট, আরেকটা কি বলতে এটা? পার্সি। হ্যাঁ, পার্সি। এই যে বাহ, এইবার হাতাটা কোনটা করেছেন ওইগুলো? হ্যাঁ, এই হাতা আছে। এই পিওর কটনের উপর করেছেন? হ্যাঁ, কটন। এসব হাতের যে করা কম না? দামি কাপড় আপনি এত ভালো ভালো কাজ আপনি করছেন না কেন? আপনি বলুন তো এখন কি বলুন না, হয়েছে? এখন সব হোলসেলার হয়ে গেছে। এই বয়রায় যেখানে সব হস্তশিল্পের কাজ হয়, সেখান থেকে এই ছবি বিশ্বাসের বাড়ি একদম কাছে। বয়রা থেকে ফেরার পথে এই ছবি বিশ্বাসের বাড়ি দেখে, হ্যাঁ এটা ছোট জাগলিয়া জায়গাটার নাম, বাড়ি ফেরার পথে ছবি বিশ্বাসের বাড়িটাও দেখে গেলাম। ভেতরে তো যাওয়া যাবে না, সব বন্ধ, ভেঙে চুরে পড়ছে, বাইরে থেকেই দেখে স্বাদ মেটালাম। আমি যখন 6 না 7 পড়ি তখন আর কি এই বাড়িটা উনি অ্যাক্সিডেন্ট। এখানে মনে হয় অনেক শুটিং টুটিংও হতো না? এই যে একটা পুকুরও ছিল, এখন সব বিক্রি হয়ে গেছে, ভেঙে চুরে পড়ছে। মানে এরকম 3টে মহল ছিল? হ্যাঁ, এইরকম দেখো এই যে ওরে বাবা, তো বিশাল বাড়ি তো। এই যে এরকম 3টে মহল ছিল ছবি বিশ্বাসের বাড়ির। শিব মন্দিরটাও ছিল ওনাদেরই। বাড়ি ফেরার পথে একটু টাইলসের দোকানেও গেছিলাম, একটু বাড়ির পেছনের দিকে একটু কিছু টাইলস লাগাতে হবে, এই জন্যে। বয়রা থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে একটু লাঞ্চ করব, করে রেস্ট নিয়ে আবার বিকালে একটু বেরোতে হবে। তো সবই শেয়ার করব আপনাদের সঙ্গে। আর বয়রাতে বেশ কি কি দেখলাম সব কিছুই দেখবেন ভিডিওতে। এখন বারাসাতে যাচ্ছি সঙ্গীতার সাথে সব বিয়ের কসমেটিক্স কিনতে। তো সঙ্গীতাকে ডেকে নিয়ে যায়। কসমেটিক্সের দোকানে চলে এসেছি, সব ব্র্যান্ডেরই এখানে কসমেটিক্স আছে। ভালো আয়নাটা দেখো। সঙ্গীতার ছেলের বিয়ের কসমেটিক্স কিনতে গিয়ে আমিও 3টে কিনে নিয়ে এসেছি। একটা হচ্ছে ফেস ওয়াশ, নাইকা, স্যাফরান হানি, আর একটা লিপস্টিক মেবিলাইনের, এই কালারটা লাইট কালার আমার ছিল না, তো একটা লাইট কালারের এই লিপস্টিক কিনে নিয়ে এলাম। দাঁড়া, আর এই একটা আয়ুরের ক্লিনজিং মিল্ক, দেখি এটা মেখে কেমন। আর ফেস ওয়াশটা তো খুবই ভালো। ব্যাস এই কিনলাম আমি। রাত্রের ডিনার সেরে আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে বয়রাতে হ্যান্ড উইভিংয়ের যে সমস্ত কাজকর্ম দেখলাম, খুব ভালো লাগলো। ছবি বিশ্বাসের বাড়িটাও দেখে এলাম,
অনেক দিন থেকেই ইচ্ছা ছিল যাবার। তো আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি বয়রাতে প্রথমে ভেবেছিলাম শুধু কাঁথা স্টিচের কাজ হয়, এখানে অন্যান্য স্টিচও হয়, ফ্রেঞ্চ নট, পার্সি কাজ, এগুলো এত সুন্দর করে ওরা, ভীষণ ভালো লাগলো দেখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।